আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা পড়ব ডিএনএ। তো তোমরা জানো যে কি একটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকা থাকে, আর ক্রোমাটিন জালিকা আর কিছুই না, সেটা হলো ডিএনএ, তাই না? ডিএনএর মাঝখানে মাঝখানে কী থাকে? এই প্রোটিন থাকে। কিন্তু এই ডিএনএটাই মেনলি কি ওই ক্রোমোজোম বা ক্রোমাটিন জালিকা তৈরি করে। তো এই ডিএনএটা তোমরা জানো কি একটা ডাবল প্যাচ। তো তোমরা নর্মালি দেখতে অভ্যস্ত কি এই যে এরকম 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 দেখতে কিন্তু অভ্যস্ত, এই যে এরকম দেখতে অভ্যস্ত। বাট এটা কিন্তু আসলে বাস্তবে এরকম থাকে না। তুমি যদি এটাকে দেখো তুমি কিন্তু দেখবে এরকম, এই যে লাইনটা দেখতেছো না এরকম, এই দুটো লাইন একটা আরেকটা লাইনের কিন্তু প্যারালাল, মানে ট্রেনের যে দুইটা লাইন দেখছো ওইরকম। বা তোমরা যদি কেউ যদি সিঁড়িতে ওঠো, দুই তালাতে ওঠার জন্য দেখবা অনেক টাইমে কিছু সিঁড়ি আছে, ওই যে এরকম করে পেঁচানি পেঁচানি কিছু সিঁড়ি আছে, ওটার একটা আর একটা কি সমান্তরাল থাকে না অল টাইম এরকম, বাট ওরা কিন্তু এরকম ঘুরে ঘুরে ওঠে। এটা ডিএনএটা আসলে ওইরকম। এই দুইটা জিনিস কিন্তু সবসময় এরকমই থাকবে, কিন্তু ওরা এরকম করে ঘুরতে থাকবে, ঠিক আছে? ঘুরে ঘুরে ওই সিঁড়ির মতো দেখবা দুই তালায় যে ওঠার মতো। তার মানে একটা লাইন একটা লাইন একদম সেম দূরত্বই থাকবে। আর ওই লাইনগুলো আসলে কিছুই না, এই যে এরকম ছোট ছোট, মানে আমি তো আসলে দেখি যে এরকম, তাই না? বাস্তবে যদি আমি এরকম টান দেবো, কারণ ওরা তো সমান্তরাল, বাট ঘুরায় ঘুরায় থাকে, দুইটাই ঘুরায় ঘুরায় যায়। তো এই যে লাইনটা আসলে বাস্তবে এরকম লাইন না, এরা আসলে এরকম থাকে গোল 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 গোল, এটা এরকম গোল 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 গোল, এরকম অনেকগুলো গোল গোল মিলে কিন্তু এই লাইনটা, বাট তুমি দেখো কিন্তু এরকম লাইন। তাহলে এটা লাইন কিন্তু এরকম না, এই গোল গোল জিনিসগুলো আছে। এই গোল গোলগুলো কি এই যে গোল এটা, ঠিক আছে? এটা একটা গোল, এটা একটা গোল, এইরকম গোলগুলো। তাহলে এটা কিন্তু আসলে বাস্তবে এরকম একটা লাইন, এটা কিন্তু একটা লাইন। তাহলে এই একটা লাইন এই একটা লাইন আসলে জোড়া লাগছে, মাঝখানে এদের বন্ধন আছে। এখন এই যে একটা করে গোল, পুরা এই ডিএনএটা কিন্তু এই গোল গোল দিয়েই তৈরি, তাই না? এই গোল গোলগুলোর বলে কী বলে? নিউক্লিওটাইড। একদম মুখস্থ। কী কত গোলগুলো হলো কি নিউক্লিওটাইড। তাহলে মনে রাখবা যে পুরা যে ডিএনএটা আছে, ডিএনএর একটা ক্ষুদ্রতম গঠনের নাম কি? নিউক্লিওটাইড। অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে জোড়া লেগে একটা লাইন তৈরি করছে, যেটা আমরা বলি পলিনিউক্লিওটাইড চেইন। এরকম দুইটা পলিনিউক্লিওটাইড চেইন মিলে কি জোড়া লেগে গেছে, এইটারে বলে আসলে ডিএনএ। তাহলে এই যে অনেকগুলো নিউক্লিওটাইড জোড়া লেগে একটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করলো, আবার এখানে অনেকগুলো তৈরি করলো, তার মানে দুইটা পলিনিউক্লিওটাইড জোড়া লাগছে। এই যে মাঝখানে যে বন্ধনগুলো আছে, এখন একটা নিউক্লিওটাইড আসলে তিনটা জিনিস দিয়ে তৈরি। এই যে এটা একটা সুগার, 5 কার্বন বিশিষ্ট শর্করা, পেন্টোজ সুগার, ঠিক আছে? পেন্টোজ সুগার কী কী আছে? একটা হলো রাইবোস, একটা হলো ডিঅক্সিরাইবোস। রাইবোস থাকে আরএনএতে, ডিঅক্সিরাইবোস থাকে ডিএনএতে। তাহলে এটা যেহেতু একটা ডিএনএ, তার মানে এই যে সুগারটা আছে এটা কিন্তু একটা ডিঅক্সিরাইবোস সুগার। মানে 5টা কার্বন, দেখো 5টা কোণা আছে না, মানে 5টা কার্বন আছে এটা, ঠিক আছে? এর যে 1 নাম্বার কার্বন আছে, এখানে একটা নাইট্রোজেন বেস থাকে। তো তোমরা আমাদের বই খুবই সুন্দর করে দেওয়া আছে, দেখবা নাইট্রোজেন বেস দুই ধরনের হয়, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন হলো দুইটা, অ্যাডেনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিন তিনটা, সাইটোসিন, থাইমিন আর কিন্তু ইউরাসিল, ঠিক আছে? তাহলে এখানে ওই যে 5টা আমি দেখলাম, 5টার মধ্যে আমরা তো জানি ডিএনএতে আসলে কি ইউরাসিল থাকে না, বাকি 4টার যে কোনো একজন এখানে একটা থাকবে। তাহলে এই যে নিউক্লিওটাইডটা আছে, এর 1 নাম্বার কার্বনে যদি অ্যাডেনাইন থাকে, তাহলে দেখবো হয়তো 2 নাম্বার কার্বনে কি অন্য কেউ আছে। মানে ওই 4টার যে কোনো একটা একটা করে হইতেই থাকবে এখানে, ঠিক আছে? একটা করে হইতে থাকবে। তার মানে 1 নাম্বারে কী থাকবে? একটা নাইট্রোজেন বেস থাকবে। আর 5 নাম্বার কার্বনে থাকবে একটা ফসফেট। তাহলে এটা কী কত? ফসফেট। তাহলে একটা নিউক্লিওটাইড তিনটা জিনিস দিয়ে তৈরি, একটা হলো সুগার, একটা হলো নাইট্রোজেন বেস, আর একটা হলো ফসফেট। তাহলে এরকম অনেকগুলো নিউক্লিওটাইড জোড়া লাগবে। এই নিউক্লিওটাইড আর এই নিউক্লিওটাইড তৈরি হয়েছে কীভাবে দেখো? এই যে এর 5 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন, আর এর কিন্তু দেখো 1 2 3, এর কিন্তু এটা 3 নাম্বার কার্বন। তাহলে একটা নিউক্লিওটাইড, উপরের নিউক্লিওটাইডের 3 নাম্বার আর নিচের নিউক্লিওটাইডের 5 নাম্বার, এই 3 আর 5-এর মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে না? এই বন্ধনটা কে তৈরি করছে? এই যে ফসফেটটা আছে, গোল ফসফেট তৈরি করছে, তাই না? তাহলে এটা বলে ফসফোডাইএস্টার বন্ধন, ঠিক আছে? তাহলে কী বলে কত? ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড কী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে? ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তাহলে এরকম অনেকগুলো ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে কি নিউক্লিওটাইডগুলো জোড়া লেগে আছে। এখানে অনেকগুলো ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে কি নিউক্লিওটাইডগুলো জোড়া লেগে আছে। এখন এই একটা পলিনিউক্লিওটাইড চেইন আর এই একটা পলিনিউক্লিওটাইড চেইন নিজেদের মধ্যে জোড়া লাগছে কি কত? এই যে এর একটা নাইট্রোজেন বেস আর ওই নাইট্রোজেন বেসের মধ্যে আবার বন্ধন তৈরি হয়। আমরা জানি পিউরিন আর পাইরিমিডিন সবসময় বন্ধন তৈরি করে। তাহলে পিউরিনের যে দুইজন আছে, মানে কি কি? অ্যাডেনিন আর গুয়ানিন। এর যদি অ্যাডেনিন হয় তাহলে আরেকজন দেখবা এ সবসময় কি টি এর সাথে বন্ধন তৈরি করে, আর সি সবসময় সাইটোসিন সবসময় কি গুয়ানিনের সাথে বন্ধন তৈরি করে, ঠিক আছে? তাহলে অ্যাডেনিন সবসময় কি থায়ামিনের সাথে বন্ধন তৈরি করে, মানে একটার পিউরিন একটা পাইরিমিডিন। এ তো আসলে পিউরিন আর টি তো আসলে কি পাইরিমিডিন। তেমনি এখানেও কি জি হলো কি পিউরিন আর সি হলো কি পাইরিমিডিন। তাহলে বন্ধন সবসময় পিউরিনের সাথে কি পাইরিমিডিনের তৈরি হবে। তাহলে পিউরিনের দুইজনের মধ্যে যে কোনো একজন থাকবে, আর পাইরিমিডিনের দুইজনের মধ্যে যে কোনো একজন থাকবে, এই দুইটার মধ্যে বন্ধন তৈরি হয়। মনে রাখবা এ আর টি সবসময় দ্বিবন্ধন হয়, আর সি আর জি 3 বন্ধন হয়। এই বন্ধনগুলোর নাম কি কত? হাইড্রোজেন বন্ধন। কেমিস্ট্রিতে দুর্বল এক প্রকারের বন্ধন আছে, সেটার বলে হাইড্রোজেন বন্ধন, ডট ডট দিয়ে আমরা দেখাই। তাহলে একটা পলিনিউক্লিওটাইডের
নাইট্রোজেন বেসের সাথে আরেকটা পোলার নিউক্লিওটাইডের যে একটা নাইট্রোজেন বেস জোড়া লাগে কিসের মাধ্যমে কত, এই হাইড্রোজেন বন্ধন। তাহলে এই দুইটা চেইন যে জোড়া লাগছে এটা কিন্তু হাইড্রোজেন বন্ধন, বাট একটা চেইনেরই যে অনেকগুলো নিউক্লিওটাইড জোড়া লাগছে এটা কিন্তু ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এর সাথে টি এরকম। তাহলে এই যে এরকম করে কি অনেকগুলো আসলে এরকম করে পেঁচাইতেছে, তার মানে কি এদের প্রত্যেকটা এই যে দেখতেছে না এটা, তার মানে এটা কি কত হাইড্রোজেন বন্ধন, তাই না? এর এ এর টি এর সাথে দুইটা নাইট্রোজেন বেসের সাথে বন্ধন, আর এখানে কিন্তু কি ওই ফসফেটটা আছে, আর উপরে না এখানে কিন্তু ওই সুগারটা আছে, আর উপরে একটা ফসফেট আছে, তাই না? এখানে আরেকটা বলছে, তার মানে এখানে আরেকটা কি সুগার আছে, আর একটা ফসফেটের সাথে কিন্তু বন্ধন তৈরি হয়েছে। মানে এই জিনিসগুলো কিন্তু এরকমই, সে গোল 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 আছে, ঠিক আছে, এরকম করে বন্ধন তৈরি করছে। তাহলে এখন তুমি মনে রাখবা এই যে একটা জিনিস এই যে এখান থেকে শুরু হয়েছে, দেখো এই যে ঘুরে 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 আবার এই জায়গাতে আছে, তাই না? তাহলে এই জায়গাতে ছিল, আবার এই জায়গাতে আছে। তাহলে পুরাটা একটা পুরা ঘূর্ণন, এটার বলে কি পূর্ণ ঘূর্ণন, যার দৈর্ঘ্য কত 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম সমান কত 10⁻⁻10 মিটার, মানে খুবই ক্ষুদ্র। 1 মিটারে যদি কত 10⁻10 দ্বারা ভাগ করো তাহলে যেটা পাও সেটাই। তাহলে মনে রাখবা কত, এটা একটা পূর্ণ ঘূর্ণনে কয়টা কত 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এখন একটা পূর্ণ ঘূর্ণনে দেখবা টোটাল এরকম 10টা আসলে কি নিউক্লিওটাইড থাকে। এই যে এরকম দেখতেছো না 1 2 3 4, এরা তো আসলে সোজা দেখতেছে, বাট বাস্তবে মানে এই তো এরকম করে আসলে তোমরা সামনে পেঁচায় দেখবা। তাহলে এরকম কিন্তু কি 10টা কত কি এরকম আসলে নিউক্লিওটাইড আছে। ঠিক আছে, এরকম 10টা আছে বলতে গেলে কিন্তু 10 জোড়া, কারণ দেখো এই কিন্তু এই পাশেও কিন্তু আরেকজনের কি এরকম 10টা থাকবে, কারণ এই পাশে যদি 10টা থাকে তাহলে এই সাথে 10টা আছে, তাহলে এরকম টোটাল কিন্তু 10টা আছে। এই পূর্ণ যে ঘূর্ণনটা এটা কিন্তু 10টা আসলে থাকে। 10টা মানে কি 10 জোড়া, কারণ এই তো এই পাশে একটা আরেকজনের সাথে আছে, তার মানে কি 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া এরকম 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। এখন 1 জোড়া দেখো, 1 জোড়ার যে নাইট্রোজেন বেস সেটা যদি এটি থাকে তাহলে পরেরটা কি থাকবে সিজি থাকবে, আবার এটি থাকবে, আবার সিজি থাকবে। তার মানে পূর্ণ একটা ঘূর্ণনে যেহেতু 10 জোড়া নিউক্লিওটাইড থাকতেছে, তার মানে কি 10টার মধ্যে 5টা থাকবে আমার এটি আর 5টা থাকবে সিজি। তার মানে পূর্ণ ঘূর্ণনে আমার কী থাকতেছে কত 10 জোড়া কি নিউক্লিওটাইড, 10 জোড়া নিউক্লিওটাইড, এটা মনে রাখবা। আর 10 জোড়া নিউক্লিওটাইডের মধ্যে টোটাল হাইড্রোজেন বন্ধন থাকতেছে কয়টা দেখো, 5টা আমার কি এটি থাকবে আর 5টা কি সিজি থাকবে। তো এটির মধ্যে আমার দ্বিবন্ধন আর সিজির মধ্যে 3 বন্ধন, তাহলে 5টা যদি এটি থাকে তাহলে 5 দোকানো 10টা, আর 5টা যদি আমার সিজি থাকে তাহলে 3 5 15, তাহলে 15 আর 10 25, তাহলে 25টা আমার কি কত হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, তাইলে যদি 10 জোড়া নিউক্লিওটাইড থাকে তাহলে পরপর দুইটার যে নিউক্লিওটাইড আছে, এই যে পরপর দুইটা নিউক্লিওটাইড 10টা মিলে কিন্তু 34 অ্যাংস্ট্রম। তাহলে পরপর দুইটা মিলে কত হবে কত 34/10, তার মানে কত হবে কত 3.4 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তাহলে পূর্ণ একটা ঘূর্ণনে হলো 34 অ্যাংস্ট্রম, পরপর দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। পূর্ণ ঘূর্ণনে আমার 25টা হাইড্রোজেন বন্ধন থাকে বা 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। ঠিক আছে, আর ব্যাস হলো কত 20 অ্যাংস্ট্রম। ব্যাস মানে কি এই যে সর্বোচ্চ যে দূরত্বটা আছে এদের মাঝখানে যে এই যে দূরত্বটা আছে না, এটা হলো ব্যাস। তাহলে এটা হলো কত আমার কত 20 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তাহলে এই কয়েকটা দৈর্ঘ্য কিন্তু খুবই আসে। ডিএনএ নাভেলিসকে ওয়াটসন আর ক্রিক দিছে 1953 সালে। তারা মেনলি এটা এইভাবেই করছে। ঠিক আছে, এটা কী করছে, একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, টোটাল নিউক্লিওটাইড পূর্ণ ঘূর্ণনে কয়টা থাকে 10 জোড়া, তাহলে পরপর দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আর টোটাল এক পূর্ণ ঘূর্ণনে বন্ধন থাকতেছে কয়টা 25টা হাইড্রোজেন বন্ধন, আর ব্যাস কত 20 অ্যাংস্ট্রম। তাহলে এই জিনিসগুলো তোমরা যদি মনে রাখো তাহলেই কিন্তু আসলে কি হয়ে যায়, ডিএনএ সম্পর্কে এতটুকু জানলেই আমাদের হয়, বেশি জানা লাগে না। তো আমরা যদি ভাঙতে চাই তাহলে এই হাইড্রোজেন বন্ধনগুলো কিন্তু দুর্বল বন্ধন, তাহলে আমরা কী করবো এইদের ভেঙে দেবো, তখন দেখবো দুইটা আলাদা হয়ে যেতেছে। এখন একটা কথা, আমরা তো বলছিলাম যে আসলে নাইট্রোজেন বেস তো টোটাল 5টা, পাইরিমিডিনের মধ্যে কী আছে সাইটোসিন, থায়ামিন আর কি ইউরাসিল। তো এখানে কিন্তু কোনো জায়গাতে ইউরাসিল নেই। তো ইউরাসিল নাই কেন, কারণ ইউরাসিল তো থাকতে পারতো, তাই না? এর সাথে টি করছে, সির সাথে জি করছে, ইউরাসিল তো কেন করে নাই তাহলে? পাইরিমিডিনের যে সাইটোসিন থায়ামিন দুজনেই করছে, কিন্তু ইউরাসিল কেন করলো না? তো আমরা জানি ইউরাসিল কার মধ্যে থাকে কত আরএনএ, ইউরাসিল থাকে কার মধ্যে কত, ইউরাসিল থাকবে আরএনএর মধ্যে। ঠিক আছে, তো ইউরাসিল আরএনএতে থাকে, আর ডিএনএতে কি ইউরাসিলের পরিবর্তে থাকে থায়ামিন। তো ইউরাসিল আরএনএতেও তো এটা তো আসলে ডিএনএ, এই জন্য ইউরাসিল কিন্তু নাই। তো আরএনএ তো আমরা কি জানি কত আরএনএ আসলে কি একক বন্ধন। তো একক বন্ধনে তো আসলে আর কারোর সাথে জোড়া লাগার দরকার নাই আছে। একক বন্ধনে কি আরেকটা আমার বন্ধন থাকবে যার সাথে আমি হাইড্রোজেন বন্ধন দিয়ে জোড়া লাগবো না। একক বন্ধনে মানে শুধু কি আমার এই একটা লাইন আছে, তাহলে আমার পাশে তো হাইড্রোজেন বন্ধন করার দরকার নেই। তো যেহেতু একক বন্ধন মানে আরএনএ, আর আরএনএতে ইউরাসিল থাকে, অ্যান্ড তার তো আসলে পাশের কারোর সাথে বন্ধন করার প্রয়োজন হয় না, এই জন্য ইউরাসিল কারোর সাথে বন্ধন তৈরি করে না, বাকি 4জনই বন্ধন তৈরি করে। ঠিক আছে, তো ডিএনএ সম্পর্কে মোটামুটি যদি এতটুকু জানো, আর ভিতরে যতটুকু সহজ করে আমি বলছি বইটাতে বলছি, তোমরা যদি এটা একটু পড়ো তাহলেই দেখবা ওভারঅল ক্লিয়ার হয়ে যেতেছে।